إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال يا بني لا تدخلوا من باب واحد وادخلوا من أبواب متفرقة وما أغني عنكم من الله من شيء إن الحكم إلا لله إن الحكم إلا لله عليه توكلت عليه فليتوكل المتوكلون صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونفر قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে একটা মাস রোজা রাখার পরে আজকের এই প্রথম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। রমজান মাস অতিবাহিত হয়ে গিয়েছে। রমজান মাসের পূর্বে অর্থাৎ শাবান মাসের পূর্বেই শাবান মাস পর্যন্ত আমাদের আলোচনা চলতেছিল সূরা ইউসুফ সম্পর্কে। সূরা ইউসুফের তাফসীর সম্পর্কে আলোচনা চলতেছিল। রমজান মাস আসার কারণে ওই আলোচনাকে মুলতবি রেখে রমজান মাস সম্পর্কে আলোচনা করা হয়েছিল। তো এখন থেকে আজ থেকে সূরা ইউসুফের বাকি যে অংশটুকু বাদ আছে ওইটুকের তাফসীর পেশ করার জন্য নিয়ত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে
আজ থেকেই এই পরবর্তী যেইটুক আছে, যতটুকু আছে ওইটুকুর আলোচনা ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ। আমাদের আলোচনা হয়েছিল হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা মিশর গিয়েছিল। মিশর যে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে পৌঁছেছিল, খাদ্যশস্য নেওয়ার জন্য তারা মিশরে গিয়েছিল। মিশরে যে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, তারা ইউসুফ আলাইহিস সালামকে চিনতে পারছিল না, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তাদের সবাইকে চিনেছিলেন। চেনার পরে ইউসুফ আলাইহিস সালাম তাদের সঙ্গে সৎ ব্যবহার করেছিলেন, কোনো দুর্ব্যবহার করেন নাই। ভাইয়েরা যেই রকম দুর্ব্যবহার করেছিল ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে, হযরতে ইউসুফ আলাইহিস সালাম সেই ধরনের কোনো দুর্ব্যবহার করেন নাই, বিন্দুমাত্র দুর্ব্যবহার করেন নাই, বরঞ্চ সামান্যতম কোনো তারা মনে কষ্ট পায় এই রকম কোনো ব্যবহারও তাদের সাথে করেন নাই। খুব সুন্দর আচরণ করেছিলেন, খুব সুন্দর ব্যবহার করেছিলেন। এর ভিতর দিয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালাম নিজের পরিবারের খোঁজ খবর তাদের কাছ থেকে পুরাপুরিভাবে নিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন জানতে পেরেছিল যে তারাই, আর ইউসুফ আলাইহিস সালাম তো সবাইকে চিনছিল, যেহেতু তারা 11 ভাই ছিল, ইউসুফ আলাইহিস সালামকে সহ 12 ভাই, তারা 11 ভাই, 10 ভাই উপস্থিত হয়েছিল, এক ভাইকে উপস্থিত করে নাই। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে খাদ্যশস্য দেওয়ার সময় একটা শর্ত করে দিয়েছিল যে তোমরা পরবর্তীতে যখন আসবে তখন ওই ভাইকে নিয়ে আসবে, যদি তোমরা খাদ্যশস্য নিতে চাও তাহলে ওই ভাইকে নিয়ে আসবে, ওই ভাইকে না নিয়ে আসলে তোমাদেরকে পরবর্তীতে কোনো খাদ্যশস্য দেওয়া হবে না, এ কথা বলে দিয়েছিল। আর ইউসুফ আলাইহিস সালাম তাদের খাদ্যশস্য মেপে দেওয়ার সময় তাদের যে পাত্র ছিল অর্থাৎ বস্তা ছিল, এই বস্তার ভিতরে ইউসুফ আলাইহিস সালাম তাদের যেই টাকা পয়সা যা নিয়ে গিয়েছিল খাদ্যশস্যর মূল্য হিসেবে যে টাকা তারা জমা দিয়েছিল, এই টাকা পয়সাকে সব কিছুকে ইউসুফ আলাইহিস সালাম ফেরত দিয়েছিলেন। যাই হোক, ওইখান থেকে এই ভাইয়েরা বাড়ির দিকে রওনা হয়ে কিনানে চলে আসলো, পিতার কাছে চলে আসলো। পিতার কাছে এসেই সর্বপ্রথম তারা এই মিশরের এই বাদশাহের প্রশংসায় তারা পঞ্চমুখ হয়ে গেল। পিতার কাছে এই মিশরের বাদশার শুধু প্রশংসা, মিশরের বাদশার প্রশংসা, এমন বাদশাহ জীবনে দেখি নাই, আমাদের সঙ্গে এইরকম ব্যবহার করেছে, এইরকম ব্যবহার করেছে, এইরকম ব্যবহার করেছে। এইরকম করতে করতে ব্যবহার করতে করতে এর পরে যায় এরকম কথা বলতে বলতে এক পর্যায়ে তারা বলল যে আব্বা, আমাদের থেকে আমাদের খাদ্যশস্য আমরা যদি পরবর্তীতে আনতে যাই তাহলে একটা শর্ত লাগিয়ে দিয়েছে। সেই শর্তটা হচ্ছে কি, যে আমাদের ভাইকে নিয়ে যেতে হবে, ভাইকে যদি নিয়ে যাই তাহলে তিনি আমাদেরকে খাদ্যশস্য দিবেন, আর যদি ভাইকে না নিয়ে যাই তাহলে তিনি আমাদেরকে খাদ্যশস্য দিবেন না। এই বলে তারা তাদের যে খাদ্যশস্য ছিল, যে বাস্তাবর্তী যে খাদ্যশস্য ছিল, ওই খাদ্যশস্য তারা ঢালল, মুখ খুলে দেখে যে তাদের খাদ্যশস্যের ভিতরে তাদের সেই মাল, তাদের সেই মূল্য ফেরত দিয়ে দেওয়া হয়েছে, মূল্য নেওয়া হয় নাই। তখন তারা আরও অত্যন্ত খুশি হলো এবং হযরতে বেনিয়ামিনকে তাদের সঙ্গে নেওয়ার জন্য পিতার কাছে খুব পীড়াপিড়ি করতে লাগলো। পিতা এক পর্যায়ে তাদের সাথে বেনিয়ামিনকে পাঠানোর জন্য সম্মত হলেন যে তাদের সঙ্গে বেনিয়ামিনকে পাঠাবে। তখন ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করে হযরতে বেনিয়ামিনকে তাদের সঙ্গে প্রেরণ করলেন। এই পর্যন্ত ওই
রমজানের আগে আলোচনা হয়েছিল। আজ সূরা ইউসুফের 67 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতের ভিতরে বলা হচ্ছে, وقال يا بني لا تدخلوا من باب واحد وادخلوا من أبواب متفرقة। সূরা ইউসুফের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াকুব আলাইহিস সালাম যখন তার ছেলেদেরকে প্রেরণ করতেছে, তখন ছেলেদেরকে কিছু উপদেশ দিচ্ছেন। সেই উপদেশের ভিতরে ইয়াকুব আলাইহিস সালাম এই উপদেশগুলো এমন ছিল যে সন্তানেরা যাচ্ছে তাদের যেন কোনো ক্ষতি না হয়, তারা যেন কোনো বিপদে না পড়ে, এর থেকে যেন তারা নিরাপদ থাকে, এই জন্য কিছু উপদেশ দিচ্ছিলেন। তার ভিতরের একটা উপদেশ ছিল যে ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদেরকে বললেন, ইয়া বুনাইয়া লা তাদখুলু মিন আবওয়াবিন ওয়াহিদা, হে আমার সন্তানেরা, তোমরা মিশরের এক দরজা দিয়ে প্রবেশ করবে না। তোমরা এই 11 ভাই যে যাচ্ছ, বেনিয়ামিনকে নিয়ে এইবার রওনা হয়েছে, তোমরা যে 11 ভাই যাচ্ছ, এই 11 ভাই যখন যাচ্ছ তখন তোমরা মিশরের একটা দরজা দিয়ে প্রবেশ করবে না। আগেই আপনাদেরকে বলা হয়েছে মিশরের প্রবেশের জন্য 4টা বড় গেট ছিল। 4টা গেট দিয়ে মিশরে প্রবেশ করতে হতো। প্রধান 4টা ফটক ছিল, এই ফটক দিয়েই মিশরে প্রবেশ করতে হতো। তো ইয়াকুব আলাইহিস সালাম নির্দেশ দিলেন, তোমরা এক ফটক দিয়ে, এক দরজা দিয়ে তোমরা মিশরে প্রবেশ করবে না, বরঞ্চ ওয়াদখুলু মিন আবওয়াবিম মুতাফাররিকা, তোমরা বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। হয়তো 4 জন এই দরজা দিয়ে প্রবেশ করবে, এই গেট দিয়ে প্রবেশ করবে, আর 4 জন আরেক গেট দিয়ে প্রবেশ করবে, আর 4 জন আরেক গেট দিয়ে প্রবেশ করবে। এইভাবে প্রবেশ করে পরবর্তীতে সবাই একত্রিত হয়ে যাবে। একথা হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলার পরে সন্তানেরা রওনা হয়ে গেল। তাই ইয়াকুব আলাইহিস সালাম যে সন্তানদেরকে বলল যে তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করবে না, বরঞ্চ বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। এই আয়াতের তাফসীরের ভিতরে মুফাসসিরিন কিরাম অনেক কথা লিখেছেন যে ইয়াকুব আলাইহিস সালাম কথা বলল কেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম কথা এই জন্য বললেন যে এই যে ইয়াকুব আলাইহিস সালামের 11টা সন্তান, এই 11টা সন্তান সবই একই ধরনের ছিল। যেহেতু তারা নবীর সন্তানদের নবীর চেহারা, নবীর সৌন্দর্য ওই যুগের ভিতরে সবথেকে শ্রেষ্ঠতম সৌন্দর্য, সবথেকে শ্রেষ্ঠতম চেহারার অধিকারী হয় নবীগণ। আল্লাহ তাআলা যেই যুগে যেই নবীকে প্রেরণ করেছেন, সেই যুগের ভিতরে সবথেকে পরিপূর্ণতা দিয়েই ওই নবীকে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন। সুতরাং সৌন্দর্যের দিক দিয়েও ওই নবী ছিল ওই রকম ধরনের সৌন্দর্যের অধিকারী। সমগ্র মানুষের থেকে শ্রেষ্ঠ সৌন্দর্যের অধিকারী ছিলেন নবীগণ। তাই ইয়াকুব আলাইহিস সালামের অবস্থাও এরকম ছিল, আর ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের অবস্থাও ওই রকম ছিল। আর ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তো কোনো কথাই নাই। ইউসুফ আলাইহিস সালাম শ্রেষ্ঠ সৌন্দর্যের অধিকারী ছিলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাম শ্রেষ্ঠ সৌন্দর্যের অধিকারী ছিলেন। আগেই আপনাদেরকে বলা হয়েছে যে ইউসুফ আলাইহিস সালাম দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ সৌন্দর্যের অধিকারী ছিলেন। কিন্তু শুধুমাত্র যে ইউসুফ আলাইহিস সালাম সবথেকে বেশি সৌন্দর্যের অধিকারী ছিলেন এরকম নয়। হযরতে ইউসুফ আলাইহিস সালামের পিতা অর্থাৎ আদি পিতা আদম আলাইহিস সালাম, ইনি তো জান্নাতি মানুষ ছিলেন। ইনাকে আল্লাহ তাআলা জান্নাতে তৈরি করেছিলেন না? আদম আলাইহিস সালাম তো তৈরি জান্নাতে, আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে জান্নাতে। তাহলে যিনি জান্নাতে তৈরি হয়েছেন তার চেহারা কেমন হতে পারে? জান্নাতি মানুষের চেহারা কেমন হতে পারে? এই যে এই সমস্ত মানুষগুলো আমরা যারা আছি, আমরা যারা জান্নাতে প্রবেশ করব, আমাদের চেহারা তখন কেমন হবে? অতুলনীয় চেহারা হবে, অতুলনীয় সৌন্দর্যের অধিকারী হবে এক একটা মানুষ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে রহস্য করতেন,
অর্থাৎ মজাক করতেন, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রহস্য করতেন, যেই রহস্যের ভিতরে উপকারিতা ছিল, ফালতু রহস্য না। একবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন বৃদ্ধা মানুষ আসলো। বৃদ্ধা আসার পরে ওই বৃদ্ধা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে যে, হুজুর আমার জন্য দোয়া করেন, আমি যেন জান্নাতে যেতে পারি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধা মহিলাকে বলল যে, বৃদ্ধা কখনো জান্নাতে যাবে না, বৃদ্ধা কখনো জান্নাতে যাবে না। তখন ওই মহিলার মন খারাপ হয়ে গেল, চোখ দিয়ে পানি চলে আসলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে উঠে রওনা হয়েছে, তাহলে আমার ভাগ্যে কি জান্নাত হবে না? আমি কি জান্নাতে যেতে পারবো না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন যে, কি ব্যাপার, তুমি ক্রন্দন করতেছো কেন? বলতেছে যে, আমি জান্নাতে যেতে পারবো না, আমার কি অবস্থা হবে? তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তুমি অবশ্যই জান্নাতে যেতে পারবে, কিন্তু তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি আর বৃদ্ধা থাকবে না, তুমি তখন বৃদ্ধা থাকবে না, তুমি তখন একেবারে পূর্ণ যুবতী হয়ে জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ জান্নাতে যারা প্রবেশ করবে, বৃদ্ধা অবস্থায় কেউ জান্নাতে প্রবেশ করবে না, পূর্ণ যৌবন কাল নিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। দাড়ি থাকবে না, সামান্য মোষ একটু 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 হয়েছে। অর্থাৎ আমাদের যুবকরা যখন কেবলমাত্র যুবকে পদার্পণ করে, তাদের চেহারা যেই রকম থাকে ওই রকম ধরনের ওই রকম অবস্থায় জান্নাতে প্রবেশ করবে। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করেছেন জান্নাতে, সুতরাং তার চেহারা তো জান্নাতি চেহারা, তার সৌন্দর্য তো জান্নাতি সৌন্দর্য। ওই রকম সৌন্দর্যের অধিকারী ছিলেন হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম সেরা সৌন্দর্যের অধিকারী ছিলেন। আদম আলাইহিস সালামের উচ্চতা ছিল 130 ফিট, 130 ফিট লম্বা ছিলেন হযরতে আদম আলাইহিস সালাম। সুতরাং আমরা যারা জান্নাতে প্রবেশ করব, আমাদের উচ্চতাও হবে 130 ফিট। এই 130 ফিট শরীর নিয়ে জান্নাতে প্রবেশ করবে। তাহলে 130 ফিট যদি উচ্চতা হয়, শরীরের প্রশস্ততাও এইরকম হবে, মানে দৈর্ঘ্য অনুযায়ী প্রস্থ, দৈর্ঘ্যের অনুপাতে প্রস্থ যেই রকম হওয়া দরকার সেই রকমই আল্লাহ তাআলা তৈরি করবেন। আদম আলাইহিস সালামের পাটা লম্বা ছিল 5 ফিট। কতটুকু? 5 ফিট। চওড়া ছিল 3 ফিট। যারা জান্নাতে প্রবেশ করবে তাদের অবস্থাও ঠিক ওই রকম হবে। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করেছিলেন জান্নাতে, সুতরাং তার চেহারাও ছিল জান্নাতি চেহারা। তিনি জান্নাতি চেহারা ছিল তার। আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসছেন ওই রকম সৌন্দর্যের অধিকারী হয়ে দুনিয়ায় আসছেন। দুনিয়ার ভিতরে সবথেকে শ্রেষ্ঠতম চেহারার অধিকারী ছিল মহিলাদের ভিতরে হযরতে হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের স্ত্রী হযরতে হাওয়া আলাইহিস সালাম। আমরা হাওয়া আলাইহিস সালাম বলি, আসলে উচ্চারণ শব্দটা হচ্ছে হাওয়া আলাইহিস সালাম। আমাদের আম্মাজান হাওয়া আলাইহিস সালাম ছিলেন শ্রেষ্ঠতম সৌন্দর্যের অধিকারী, মহিলাদের ভিতরে শ্রেষ্ঠতম সৌন্দর্যের অধিকারী ছিলেন তিনি। হবেই বা না কেন? হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করেছিলেন কি দিয়ে? দুনিয়ার মাটি দিয়ে। দুনিয়ার থেকে মাটি নিয়ে যে ওই মাটি দিয়ে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করেছিলেন। আর হযরতে হাওয়া আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করা হয় নাই, হযরতে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করা হয়েছিল হযরতে আদম আলাইহিস সালামের শরীরের ভিতরে চামড়ার নিচে গোশতের নিচে পর্দা, পর্দার নিচে আছে সাদা দবদবে হাড়। এই হাড়ের থেকে হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল। এই জন্য হযরতে হাওয়া আলাইহিস সালামের সৌন্দর্য এরকম ছিল। যাই হোক, অপ্রাসঙ্গিকভাবে কথা এসে গেল। তা হযরতে ইয়াকুব আলাইহিস সালামের যে 11টা সন্তান ছিল তাদের সৌন্দর্য এরকম ছিল, একই ধরনের দেখতে, একই রকম। এইরকম 11 জন ব্যক্তি যদি এক জায়গা দিয়ে প্রবেশ করে, তাহলে মানুষ এদের প্রতি শত্রু হয়ে যেতে পারে।
দেখা গেল যে ভিন দেশের 11 জন ব্যক্তি এইভাবে প্রবেশ করতেছে। কারা এরা, কারা, কি জন্য এসেছে? এই জন্য তাদের সঙ্গে শত্রুতা পোষণ করতে পারে, এই জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিষেধ করলেন। দ্বিতীয়ত, এই যে 11 জন 10 জন ব্যক্তি, এই 10 জন ব্যক্তি ইতিপূর্বে মিশরে গিয়েছিল। মিশরে যাওয়ার পরে মিশর বাদশার সঙ্গে তাদের সাক্ষাৎ হয়েছে। এই অপরিচিত কেনানি ব্যক্তিদেরকে হযরতে ইউসুফ আলাইহিস সালাম তথা মিশরের বাদশা তাদের সঙ্গে যে উত্তম ব্যবহার করেছে, এই জন্য মানুষের হিংসা এসে যেতে পারে, এদের উপরে মানুষের হিংসা এসে যেতে পারে। সুতরাং এরা যখন বর্ডার দিয়ে প্রবেশ করতেছে, এই হিংসার বশবর্তীতে এদের কোনো ক্ষতি করার সম্ভাবনা রয়েছে। এই জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে বলেছিল যে তোমরা বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। তৃতীয়ত, মানুষ সাধারণত মানুষের বদ নজরেতে হেফাজতের জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে এই নির্দেশ দিয়েছিল যে তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করবে না। মানুষের বদ নজর এইটা সঠিক। মানুষের যে বদ নজর লেগে যাওয়া, এই বিষয়টা সঠিক। কারোর প্রতি বদ নজর লেগে যাওয়া এইটা সঠিক। চোখের ভিতরে একটা পাওয়ার আছে, চোখের ভিতরে একটা শক্তি আছে। চোখ আল্লাহ তাআলা তৈরি করেছেন, এর ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই। আগুন আল্লাহ সৃষ্টি করেছেন, আগুনের ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই। আগুনের যে দহন ক্রিয়া, আগুন যে জ্বালায় দেয়, এটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত। আল্লাহ এই আগুনকে জ্বালানোর ক্ষমতা দিয়েছেন, তাই আগুনের ভিতরে জ্বালানোর শক্তি। এই রকমভাবে যত জিনিস দেখি, কারোর ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই, প্রত্যেকটা ক্ষমতা আল্লাহ তাআলার পক্ষ হতে প্রাপ্ত। আল্লাহ তাআলা দিয়েছেন, তাই তার ভিতরে শক্তি আছে, তার ভিতরে ক্ষমতা আছে, তাছাড়া ক্ষমতা নাই। তা মানুষের চোখকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মানুষের ভিতরে হিংসা আছে। এই মানুষের ভিতরে হিংসা, মানুষের ভিতরে বিদ্বেষ, মানুষের ভিতরে অহংকার, এই জিনিসগুলো আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে দিয়ে দিয়েছেন। এ সৃষ্টির থেকেই আল্লাহ তাআলা মানুষের ভিতরে এইগুলোকে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা 11টা কসম খাওয়ার পরে বলতেছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা মানুষের অন্তঃকরণে ভালো জিনিসও ঢেলে দিয়েছেন, মন্দ জিনিসও ঢেলে দিয়েছেন। ভালো জিনিসও দিয়েছেন, মন্দ জিনিসকেও দিয়েছেন। অর্থাৎ হিংসা, বিদ্বেষ, রাগ, যেই সমস্ত জিনিস আছে, এই মন্দ জিনিস, এইটাও আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে মানুষের ভিতরে দিয়ে দিয়েছেন। এইটা যদি না দিতেন তাহলে মানুষের পরীক্ষা হতো না। আর পরীক্ষা যদি না হয় তাহলে সে পুরস্কৃতও হতে পারতো না, সে পুরস্কারও পেত না। ফেরেশতাদের ভিতরে কোনো খারাপ জিনিস নাই, ফেরেশতাদের ভিতরে আল্লাহ তাআলা খারাপ জিনিস দেন নাই। সুতরাং তারা পাপ কাজ করে না, তাদের পরীক্ষাও নেই, তাদের পুরস্কারও নেই। এই জন্য সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা মানুষের ভিতরে এই সমস্ত জিনিস দিয়ে দিয়েছেন। সুতরাং যেই সমস্ত ব্যক্তির ভিতরে হিংসা আছে, এ যখন এই হিংসার দৃষ্টি দিয়ে কোনো জিনিসের দিকে তাকায়, বদনজর করে, তখন ওই বদনজরটা লেগে যায়। এই বদনজরটা লেগে যাওয়ার কারণে যেই ব্যক্তির দিকে বদনজর করে ওই ব্যক্তির ক্ষতি হয়ে যায়। এই জন্য এই বদনজর থেকে বেঁচে থাকার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। দেখেন হাদিসের ভিতরে আসছে, হযরতে সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাল বিন হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো এক সফরে ছিলেন। এই সময় এই সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার শরীর এত সৌন্দর্য ছিল, শরীরের ভিতরে অপরূপ সৌন্দর্যের অধিকারী ছিলেন। তা উনি গোসল করার জন্য এক জায়গায় উনি উনার নিজের কাপড় খুলেছেন। কাপড় খুলে গোসল করার জন্য উনি যখন এই শরীরের কাপড় খুলেছেন, তখন শরীর আলগা হয়ে গিয়েছে। আলগা হয়ে যাওয়ার পরে ওই সময় আর একজন ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে আমের ইবনে রাবি।
এই আমর ইবনে রাবি ওর দিকে তাকিয়ে বলে উঠল, মা রাআইতু কাল ইয়াউম, আমি এই রকম সৌন্দর্যের অধিকারী, এই রকম শরীর তো কাউকে দেখি নাই। এ কথা যখন বলে উঠছে, বলে মানে বলার সঙ্গে সঙ্গেই দেরি হয় নাই, সাথে সাথে ওই ব্যক্তির শরীরে জ্বর চলে আসছে, অসুস্থ হয়ে পড়ছে, একেবারে সাথে সাথেই অসুস্থ হয়ে পড়েছিলেন, জ্বর চলে আসছে। এ কথা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ গিয়েছে, অর্থাৎ এই সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়েছেন, হুজুরের কাছে যখন এই কথা পৌঁছায়ছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চলে আসলেন। এসে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কি হয়েছে, কেন জ্বর আসলো, কিভাবে জ্বর আসলো। তখন এই পূর্ণ ঘটনা বলা হলো যে হুজুর ঘটনা এই ধরনের ঘটনা। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ যিনি এই কথা বলেছিল, উনার দিকে লক্ষ্য করে বললেন, আলামা ইয়াকতুলু আহাদুকুম আখাহু, কেন একজন মানুষ আর একজন মানুষকে কতল করে, অর্থাৎ মারে, কষ্ট দেয়। একজন মানুষ কেন একজন মানুষকে কষ্ট দেয়। আলা বাররাকতা, তোমরা বরকতের জন্য দোয়া করতে পারো না? তুমি একজন ব্যক্তির শরীরকে সুন্দর দেখেছো, তুমি বলবা কি মাশা আল্লাহ, আল্লাহ তাআলা কত সুন্দর শরীরের অধিকারী বানিয়েছেন, এরকম কথা কেন বলতে পারো না? এরকম কথা কেন বলো না? বরঞ্চ তোমরা তার ক্ষতির জন্য তোমরা চেষ্টা করো, ক্ষতির জন্য তোমরা কাজ করো, এইরকম করো কেন? এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে, এরপর আরেকটা শব্দ বললেন। কি শব্দ? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল আইনা লা তুদখিলুর রাজুলাল কবরা ওয়াল জামালাল কিদরা। ইন্নাল আইনা লা তুদখিলুর রাজুলাল কবরা ওয়াল জামালাল কিদরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চোখ এইটা মানুষকে কবর পর্যন্ত পৌঁছায় দেয়, এবং উটকে এইটা ডেক পর্যন্ত পৌঁছায় দেয়। অর্থাৎ কোনো মানুষের যদি বদনজর লেগে যায়, বদনজর লেগে গেলে সে অসুস্থ হয়ে যায়, এবং অসুস্থ হয়ে যাওয়ার পরে তা সে কি মৃত্যুবরণ করে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। আর সাধারণত উটের যদি বদনজর লাগে, উটের দিকে যদি কেউ তাকায়, তাহলে এই উটটা অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরে তখন মালিক কি করে, ওই উটটাকে জবাই করে দেয়, জবাই করে ওকে ড্যাগ পর্যন্ত, অর্থাৎ ডেকসি পর্যন্ত, রান্না করা পর্যন্ত পৌঁছায় দেয়। তা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আইনা লা তুদখিলার রাজুলাল কবরা ওয়াল জামালাল কিদরা। তাহলে বোঝা গেল যে চোখের যে একটা পাওয়ার, চোখের যে একটা শক্তি, এটা অবশ্যই আছে। আর এই বদনজরটা সেই পাওয়ারের থেকে, এর থেকে হেফাজত হতে হবে, এর থেকে দূরে থাকতে হবে। তাই এখন এই ব্যক্তি যে অসুস্থ হলো, অসুস্থ হওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। এই বদনজর লাগার পরে এর চিকিৎসার ব্যবস্থা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, কিভাবে তাকে চিকিৎসা দিলেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি ওযু করো, তুমি ওযু করো। ওই যেই ব্যক্তি বদনজরে তাকিয়েছিল, ওই ব্যক্তিকে বলল, ওই রাবি ইনাকে বলল যে তুমি কি করো, ওযু করো। এই রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ওযু করলেন। ওযু করার পরে এই ওযুর পানি দিয়ে হযরত এই সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধোয়ালেন, মুখ ধোয়ালেন, কান ধোয়ালেন, মাথা ধোয়ালেন, পা ধোয়ালেন। এই সমস্ত কিছু ধোয়ায় দেওয়ার পরে সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে গেলেন। হযরতে সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার সুস্থ হয়ে গেলেন। তাহলে যদি বদনজর লেগে যায়, তার চিকিৎসা হচ্ছে যেই ব্যক্তির বদনজর লাগছে ওই ব্যক্তিকে ওযু করতে বলতে হবে। ওযু করার পরে ওই ওযুর পানিটা এক জায়গায় করে একত্রিত করে গোসল করাতে হবে। গোসল করানোর পরে ওই ব্যক্তি সুস্থ হয়ে যায়। শুধু এই রকম একটা ঘটনা না, আরও ঘটনা হাদিসের ভিতরে আসছে, আরও অনেক ব্যক্তির ঘটনা হাদিসের ভিতরে আসছে। একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনার চাচতো ভাইয়ের দুই ছেলে,
চাচতো ভাই হচ্ছে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুতার যুদ্ধে শহীদ হয়ে গিয়েছিলেন। এই জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই ছেলেকে আনা হলো। যখন এই দুই ছেলেকে আনা হলো, এই দুই ছেলের স্বাস্থ্য খুব খারাপ, খুব দুর্বল, এরকম দুর্বল হয়ে গিয়েছে। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি ব্যাপার, এরা এত দুর্বল হয়ে গেছে কেন, এদের স্বাস্থ্য এরকম খারাপ হয়ে গিয়েছে কেন? তখন যেই ব্যক্তি এই দুই ছেলেকে নিয়ে আসছিল সে বলল, হুজুর, এই মানুষের বদনজর থেকে এদেরকে রক্ষা করতে পারতেছি না, বদনজর লেগে যাচ্ছে। কিন্তু এখন কি করব? আমরা চাচ্ছি যে একে কিছু ঝাড়ফুঁক করার জন্য। এসে কি করব? ঝাড়ফুঁক করব। ওই যুগে ঝাড়ফুঁকের ব্যবস্থা ছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পূর্বের থেকে ঝাড়ফুঁকের ব্যবস্থা ছিল, তাবিজ লটকানোর ব্যবস্থা ছিল, যেইটাকে বলা হয় আমাইম, তামিমা, যেইটাকে বলা হয় তামিমা। এই তামিমার ব্যবস্থা ছিল, তাবিজ লটকানোর ব্যবস্থা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের আগের থেকেও। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছেন, হুজুর, একে তো বদনজর থেকে আমরা বাঁচাতে পারতেছি না, তা আমরা কি করব? আমরা কি একে ঝাড়ফুঁক করাতে পারবো? তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে হ্যাঁ, তোমরা একে ঝাড়ফুঁক করাতে পারবা। আল্লাহর কালাম পবিত্র কুরআনুল কারীম দিয়ে একে ঝাড়ফুঁক করাতে পারবা। সুতরাং ইস্তারকুহু, তোমরা ইস্তারকুহুমা, তোমরা এই দুইজনকে কি করো? ঝাড়ফুঁক করাও। পবিত্র কুরআন দিয়ে, কালামুল্লাহ দিয়ে তাদেরকে ঝাড়ফুঁক করাও। আর আগে ওরা করাতো কি? ওরা বিভিন্ন দেব দেবীর নাম নিয়ে বিভিন্ন ধরনের নাজায়েজ যেই সমস্ত জিনিস ছিল, ওই দেব দেবী, তারপরে বিভিন্ন ধরনের আপনার অপদার্থ, কুপদার্থ, এইগুলোর নাম নিয়ে ঝাড়ফুঁক করতো। এইটা শরীয়তে সম্পূর্ণরূপে অবৈধ, এইটা কখনোই করা যাবে না। কুরআনুল কারীম দিয়ে ঝাড়ফুঁক করানোর কথা হাদিসে পরিষ্কারভাবে আছে। এই হাদিসের ভিতরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁকের কথা পরিষ্কার বলেছেন। আরো বহুত সূরায়ে নাস, দেখেন সূরায়ে নাস, সূরায়ে ফালাক, এই দুইটা সূরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। এই জাদু করার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই অসুস্থ হয়ে পড়েছিলেন। এমন অসুস্থ যে 6 মাস পর্যন্ত উনি অসুস্থ ছিলেন। এই অসুস্থতা এমন অসুস্থতা ছিল যে ওনার মুখ দিয়ে বিভিন্ন ধরনের কথা বাইর হয়ে যেত। তখন এমতো অবস্থায় এই জাদুর থেকে কিভাবে উনি পরিত্রাণ পেলেন? হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম এবং অন্য দুইজন ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম সূরা নাস আর সূরা ফালাক নিয়ে অবতীর্ণ হলেন। এই সূরা নাস আর সূরা ফালাকের ভিতরে 11টা আয়াত আছে। কয়টা আয়াত? 11টা আয়াত আছে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল ওই 11টা গিট দিয়ে, ওই দেবদেবীর নাম নিয়ে 11 ফুক দিয়েছে আর গিট দিয়েছে। 11টা গিট দিয়ে এই সুতায় গিট দিয়ে ওইটাকে একটা পুকুরের নিচে পানির তলে ওইখানে রেখে দিয়েছিল। তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন আলাইহিস সালাম এসে প্রথমেই কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, এইভাবে সূরা ফালাক আর সূরা নাস অবতীর্ণ করলেন। আর এই সূরা নাস আর ফালাক যখন এক একটা আয়াত পড়তে থাকলেন আর ওই এক একটা গিট খুলে যেতে লাগলো, এক একটা গিট খুলে যেতে লাগলো। তা আল্লাহ তাআলা সূরা নাস আর ফালাক এই দুটোকে এই মুমিনের অ্যান্টিবায়োটিক হিসাবে আল্লাহ তাআলা এই উম্মতকে দিয়েছেন। কোনো ব্যক্তি যদি সকালবেলায় 3 বার করে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, এই কয়টা সূরা হলো? 3টা সূরা। কয়বার পড়তে হবে? 3 বার করে। কয়বার? 9 বার। এই 3টা সূরা যদি 9 বার কেউ পড়ে, সকালবেলায় 3 বার আর
বিকেলবেলায় 3 বার। সকাল বলতে আপনার সুবহে সাদেকের থেকে নিয়ে ওই ফজরের আগেও পড়া যায়, ফজরের পরেও পড়া যাবে, আর মাগরিবের আগেও পড়া যাবে, মাগরিবের পরেও পড়া যাবে। এই রকমভাবে যদি কোনো ব্যক্তির আমল থাকে, তাহলে যত বদনজর আছে, যত জাদুটুনা আছে, যত যা কিছু আছে, সমস্ত কিছুর থেকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হেফাজত করবেন। এমনকি অনেক সময় কি আসতেছে সামনে, যে জিনরা মানুষকে আক্রমণ করে, জিনরা মানুষকে আক্রমণ করে, এই জিনদের ক্ষতি থেকেও ওই ব্যক্তি নিরাপদ থাকবে, ওই ব্যক্তির কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা করতে পারবে না। বহুত পরীক্ষিত জিনিস, বুঝছেন, বহুত পরীক্ষিত। আমার নিজের পরীক্ষা করা, আমার নিজের পরীক্ষিত, যে অনেক সময় দেখা যায় যে এই যে তাবিজ দেওয়া হয় হাতে, কি তাবিজ দেওয়া হয় না, কোরআনের থেকে যদি তাবিজ দেওয়া হয়, এইটা কোনো সমস্যার কিছু নাই। ওই যে তামিমা যেটার কথা বললাম, ওই যুগে বিভিন্ন ধরনের বিভিন্ন শিরকি জিনিস দিয়ে তামিমা লটকানো হতো। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে পরিষ্কার নিষেধ করেছেন, পরিষ্কারভাবে নিষেধ করেছেন। এই তামিমা যে লটকাবে সে শিরক করবে। কিন্তু কোরআন হাদিসের যেই সমস্ত আয়াত আছে বা যেই সমস্ত ভালো ভালো অর্থ আছে হাদিসের ভিতরে যেইগুলো আছে, এইগুলো দিয়ে যদি কেউ করে তাহলে এইগুলোর সমস্যা নেই। কিন্তু তাবিজ যদি কেউ লটকায়, এই তাবিজটাকে জিনরা ওইটা নষ্ট করে দিতে পারে, জিনরা নষ্ট করে দিতে পারে। বা তাবিজের ভিতরে পানি ঢুকে গেল, যখন পানি ঢুকে গেল, পানি ঢুকে যাওয়ার পরে ওই যে লেখাগুলো আর ঠিক থাকে না, তখন ওইটা কি হয়ে যায়, শেষ হয়ে যায়, আর তখন জিনরা আক্রমণ করতে পারে। কিন্তু আপনি যদি সকালবেলায় এই তিনটা সূরাকে 3 বার করে পড়েন, এর আসর অর্থাৎ এর অ্যাকশন থাকে মাগরিব পর্যন্ত, মাগরিবের পরে পড়বেন, এর অ্যাকশন থাকবে ফজর পর্যন্ত, এর ভিতরে আপনার ধারে কাছে আসতে পারবে না। এটা পরীক্ষিত, এটা পরীক্ষিত। আল্লাহ তাআলা এই উম্মতকে বাঁচানোর জন্য, এই উম্মতের জন্য যেন কোনো ক্ষতি না হয়, এই উম্মতকে বাঁচানোর জন্য বিশেষভাবে সূরা নাস আর সূরা ইখলাস, এই সূরা ফালাক আল্লাহ তাআলা এই জন্যই দান করেছেন। কিন্তু আমাদের আমল নাই, কিন্তু আমাদের কি নাই, আমল নাই, আমল করি না। এই জন্য আমরা বিভিন্ন ধরনের বালা মুসিবতের ভিতরে পড়ি, বিভিন্ন ধরনের বিপদ আপদ আমাদেরকে ঘিরে ধরে। আল্লাহ তাআলা আমাদেরকে সব তো আল্লাহ আমাদেরকে দান করেছেন বাঁচানোর জন্য, কিন্তু আমাদের তো আমল নাই। কি এই 3টা সূরা পড়া তো দূরের কথা, মাগরিবের সকাল সন্ধ্যা পড়তে হবে, মাগরিবের আগে বা পরে, কিন্তু মাগরিবের নামাজই পড়ি না। তা কি করে আমরা এর থেকে নিরাপদ থাকব? যাই হোক, তাহলে ঝাড়ফুঁক করা এইটা কি শরীয়ত সম্মত? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবীরা এক এলাকায় সফর করতেছিল, পরিষ্কার বুখারী শরীফের ভিতরে আসছে হাদিস, যে এক এলাকায় সফর করতেছিল। যখন ওই এলাকায় সফর করতেছিল, তা সফর করার সময়ে ওই এলাকার লোকেদের কাছে এই সাহাবীরা মেহমানদারি চেয়েছিল। অর্থাৎ আগের যুগে তো কোনো হোটেলের ব্যবস্থা ছিল না, যে এক জায়গা থেকে যে আমি এক জায়গায় যাচ্ছি সেইখান থেকে হোটেলে খাবার খেয়ে নেব, এরকম ধরনের ব্যবস্থা ছিল না। তা যারা যে এলাকায় সফর করত, ওই এলাকার লোকেরা সেই লোকেদের মেহমানদারি করত। এইটা নিয়ম ছিল, বহুত আগের থেকে নিয়ম ছিল। আর এই মেহমানদারি করাটাকে তারা বড় সওয়াবের কাজ মনে করত। তা এই লোকেরা এক এলাকায় সফর করতেছে, সফর করার পরে তাদের কাছে মেহমানদারি করার কথা বলছে, কিন্তু মেহমানদারি কেউ করলো না, কেউ মেহমানদারি করে নাই। এরপরে যে এই লোকগুলো খুব অসহায় হয়ে পড়লো। এরপরে দেখা গেল কি, যে এই সাহাবায়ে কেরাম, ছোট্ট একটা জামাত, এই জামাত এরা এক জায়গায় অবস্থান করতেছে। যেই এলাকায় ছিল, ওই এলাকার প্রধান যে ছিল, ওকে সাপে কামড়াইছে। যখন সাপে কামড়াইছে, সাপে কামড়ানোর পরে যত ধরনের ট্রিটমেন্ট ছিল তাদের ভিতরে, সমস্ত প্রকার ট্রিটমেন্ট শেষ, আর কোনো কাজ হয় না। ওই লোকটা মারা যাচ্ছে এইরকম এক অবস্থার সৃষ্টি হয়েছে। এমন সময় একজন ব্যক্তি এসে বলল যে আমাদের এই এলাকার সর্দারকে সাপে কামড়িয়েছে, তোমাদের ভিতরে কি কেউ আসো যে এর ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারো? তখন একজন সাহাবী বলল যে হ্যাঁ, আমি পারি। দেখেন সাহাবীদের ঈমান কি ছিল। সূরা ফাতিহা সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূরা ফাতিহা সমস্ত রোগের ঔষধ।
তা ওই সাহাবি দাঁড়ায় গিয়েছে যে ঔষধ তো আমার জানা আছে, হুজুর বলেছে সূরা ফাতিহা সমস্ত রোগের ঔষধ। ওই সাহাবি দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলতেছে যে হ্যাঁ আমি ট্রিটমেন্ট করতে পারি। তো ভাই আপনি একটু আসেন। ওই সাহাবিকে ডেকে নিয়ে গিয়েছেন। ডেকে নিয়ে যাওয়ার পরে এই সাহাবি বলতেছে আমি ট্রিটমেন্ট করে দিতে পারি, একটা শর্ত আছে, যদি ভালো হয়ে যায় তাহলে আমাকে কি দেবে? হ্যাঁ, আমাকে তোমরা কি দেবে? তখন বললো যে তোমাকে এই কয়টা উট দেওয়া হবে, বা ওই সাহাবি বলেছিল যে আমাকে এতগুলো উট দেওয়া লাগবে, অর্থাৎ খাদ্য খাবারের প্রয়োজন, আমাদের তো খাদ্য খাবার নেই, এই জন্য এই সাহাবি এই শর্ত লাগিয়েছিল। যাই হোক, উনি সূরা ফাতিহা 7 বার পড়ে ওই ব্যক্তিকে যখন ফু দিয়েছেন, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ভালো হয়ে গেছে। ওই ব্যক্তি ভালো হয়ে গেছে। ভালো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই উটগুলো দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে ওই উট নিয়ে আসছেন। যখন নিয়ে আসছেন, আসার পরে সাহাবীরা জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, তুমি কি দিয়ে ট্রিটমেন্ট করলে, ওই ব্যক্তিকে কি দিয়ে চিকিৎসা করলে? তখন ওই ব্যক্তি বলল, কেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না সূরা ফাতিহা সমস্ত রোগের ঔষধ? আমি 7 বার সূরা ফাতিহা পড়ে ওই ব্যক্তিকে যখন ফু দিয়েছি তখন ওই ব্যক্তি সুস্থ হয়ে গিয়েছে। যাই হোক, উট তো বেশ অনেকগুলো উট। এখন এই উটগুলো খাওয়া যাবে কি যাবে না এই সম্পর্কে সাহাবায়ে কেরামের জানা ছিল না। যে আমরা তো কি করলাম, ঝাড়ফুঁক করে উট নিয়ে আসলাম, এখন এই উটগুলো খাওয়া যাবে কি যাবে না এটা তো আর আমরা জানি না, এখন কি করব? এরপরে ওই উটগুলোকে ওই অবস্থায় রেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসে জিজ্ঞেস করলো, হুজুর ঘটনা এই ঘটেছে, আমরা এইটে খেতে পারবো কি পারবো না? তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরাও খাও, আমাকে ওর থেকে কিছু খাওয়াও, তোমরাও খাও, আমাকে ওর থেকে কিছু খাওয়াও। তাহলে এই হাদিসের দ্বারা বোঝা যায় যে ওই যে ঝাড়ফুঁক করে যে বিনিময় নিয়েছিল, এই বিনিময় গ্রহণ করা জায়েজ, খাওয়াও জায়েজ, অন্যকে খাওয়ানোও জায়েজ, যেইটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই খেয়েছেন। বুখারী শরীফের ভিতরে হাদিস আসছে। সুতরাং এই ঝাড়ফুঁক করা এইটা হাদিস দ্বারা প্রমাণিত। আর আল্লাহ তাআলাই তো বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি এই কোরআন অবতীর্ণ করেছি যার ভিতরে রয়েছে সমস্ত কিছুর শিফা, সমস্ত কিছুর চিকিৎসা। সুতরাং সূরা আল্লাহর কালাম দিয়ে যদি কেউ ঝাড়ফুঁক করে তাহলে এটা অবশ্যই কার্যকারী হয়, এটা অবশ্যই কার্যকারী হয়। আমার নিজের জীবনের ঘটনা আপনাদেরকে বলেছি কিনা জানি না, কোনো এক জায়গায় মনে হয় বলেছি, কোনো এক জায়গায় আমি একটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেলাম, তখন আমি ছাত্র, তখন আমার পড়াশোনা এখনো শেষ হয় নাই, চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছিলাম। কি চ্যালেঞ্জ? ওই একজন তদবির করে, ঝাড়ফুঁক করে, তা ওই যে তদবির ঝাড়ফুঁক করে ওকে আমি জিজ্ঞেস করতেছিলাম, তুমি কি দিয়ে ঝাড়ফুঁক করো? তা বলতেছে যে আল্লাহর কালাম দিয়েও করি, আবার অনেক সময় দেখা যায় যে ওই আল্লাহর কালাম ছাড়া ওই বিভিন্ন শিরকি যেই জিনিস আছে এ দিয়েও করতে হয়। তখন আমি বললাম, কেন তুমি শিরকি এই সমস্ত ইসের শরণাপন্ন করো হও কেন? আল্লাহর কালাম দিয়ে এই করলে হয় না? তখন বলতেছে যে এমন সময় এসে যায় যেই সময় এটাই কাজ হয় না, তখন ওইটার সাহায্য নিতে হয়। তখন আমি বললাম যে এই কথা যদি তুমি বলো তোমার ঈমান কি থাকবে? তখন বলতেছে যে আমি কি করব, আমি যে নিরুপায় হয়ে গেছি, আসলে বাস্তব এইটে আমি দেখছি এরকম। তখন বলতেছে তুমি কি বল? আমি তাকে বললাম, তুমি কি বলো? তোমার শিরকি যেই জিনিস আছে এইটে কাজ করবে আর আল্লাহর কালামে কাজ করবে না, এটা কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না। তখন ও আমাকে বলে ফেললো যে আপনি আল্লাহর কালাম চালান তো, আর আমি ওই শিরকি বিষয় ওইটাকে চালাচ্ছি। তখন আমি কিন্তু কিছুই জানি না, কোনো কিছুই আমার জানা নেই। আমি পড়ে গেলাম এক চ্যালেঞ্জের মুখে। তখন চ্যালেঞ্জের মুখে যখন পড়ে গেছি, তখন আমার তো আল্লাহর উপরে ভরসা আছে, যে কি আল্লাহর উপরে ভরসা আছে। আমি আল্লাহর উপরে ভরসা রেখে আমি বললাম যে ঠিক আছে তোমার শিরকে চালাও। এই জায়গায় একজন সাপে কামড়ানো ব্যক্তিকে নিয়ে এই ধরনের কথা চলতেছে। এখন ওই সময় যে তুল আর রাশি আছে না, যে হাত চালায়, এভাবে হাত চালায়, তাই ওই ব্যক্তি ও বলতেছে যে আমি এই তুলা রাশির হাত চালায় দিচ্ছি, তুমি আল্লাহর কালাম দিয়ে এটাকে ঠেকাও তো কিরাম পারো। তখন
ও ওই তুলা রশির হাত চালাই দিছে, এইভাবে হাত চলতেছে। এখন আমি কি করব? আমি তো কিচ্ছু জানি না, ওইটাকে আমি ঠেকাবো কিভাবে? তখন আমি মনে মনে ধারণা করলাম যে এই ধরনের এই ধরনের অর্থ কোরআনের কোন আয়াতের ভিতরে আছে। তখন আমার হঠাৎ মনে পড়ে গেল যে কোরআনের আয়াত সূরা তারিক 30 নম্বর পারায় সূরা তারিকের ভিতরে আছে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। এর অর্থ আছে তারা ষড়যন্ত্র করে আর আমি তাদের ষড়যন্ত্রকে প্রতিহত করি। আল্লাহ বলতেছেন তারা ষড়যন্ত্র করে আর আমি তাদের ষড়যন্ত্রকে কি করি? প্রতিহত করি। এই আয়াতটা মনে পড়ে গেছে। তখন ও হাত চালায় দিয়েছে, হাত চালায় দেওয়ার পরে আমি আঙ্গুল দিয়ে এরকম একটা দাগ দিলাম ওই আয়াত পড়তে পড়তে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। এই দাগের এইখানে এসে ওই হাত আর ওই দাগ অতিক্রম করতে পারতেছে না। ও এমনভাবে এত কিছু পড়তেছে, এত কিছু করতেছে। তার কাছে কাঁচি ছিল, ধান কাটা যে কাঁচি, ওই কাঁচি দিয়ে এরকম ক্রস দিচ্ছে, এরকম কাটতেছে, এই করতেছে, তা করতেছে। ওই দাগ আর কোনো রকম অতিক্রম করতে পারলো না। তো পারলোই না, গেল এখানে শেষ। এরপরে বলতেছে, আচ্ছা তুমি চালাও তো, আমি আটকায় দেবো তোমার হাতকে। এখন আমি তো কি বলে চালাতে হয় এও তো আমি জানি না। তখন আমি মনে করতে লাগলাম যে কোরআনের আয়াতের ভিতরে কোন জায়গায় চালানো শব্দ আছে, চলা শব্দ আছে। তখন হঠাৎ করে আমার মনে পড়ে গেল সূরা ইয়াসিনের ভিতরে যে আয়াত আছে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আসিসিল আলিম। সূর্য চলে, সূর্য তার কক্ষপথের উপরে চলে। এই যে চলা শব্দটা এইটুকু পড়ে ও হাত ওইখানে রয়েছে, এইটুকু পড়ে আমি ওর হাতের উপরে হু দিছি, হাত চলা শুরু হয়েছে। যখন হাত চলা শুরু হয়ে গেছে, হাত চলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ও তার সামনে দিয়ে এরকম দাগ দিছে। দাগ দেওয়ার পরে ওই দাগ অতিক্রম করে হাত চলে গেছে, আরও সামনে যে দাগ দিচ্ছে হাত অতিক্রম চলে যাচ্ছে, আরও দাগ দিচ্ছে, হাত অতিক্রম চলে যাচ্ছে। কোনো রকম হাত ঠেকাতে পারলো না। মোটামুটি এই পর্যন্ত আমার নিজের পরীক্ষিত ঘটনা, এটা আমার নিজের পরীক্ষিত ঘটনা। আমি এইরকম অবস্থায় নিজে পড়েছিলাম। তাও আমি আমার ছাত্র জীবনে আমি কিছুই জানি না, চালাতেও জানি না, থামাতেও জানি না, ঠেকাতেও জানি না। কিন্তু এই পরিস্থিতির সম্মুখীন আমার নিজের হতে হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা দেখেন, আল্লাহর কালামের শক্তি, আল্লাহর শক্তির সামনে কি কোনো শক্তি আসতে পারে? কখনোই পারে না। এগুলো কখনোই সম্ভব না। সুতরাং বদনজর, ওই যে দুই ছেলের বদনজর লেগে গিয়েছে, হযরতে জাফর বিন আবু তালেবের দুই ছেলের বদনজর লেগে গিয়েছে। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা একে কি করো? ঝাড় ফুঁকের ব্যবস্থা করো। তাহলে এই হাদিসের ভিতরে আছে তাকে ঝাড় ফুঁক করার কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আগের যে হাদিস বলা হলো, ওই হাদিসের ভিতরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিসের কথা? ওই ব্যক্তিকে দিয়ে ওযু করায়, ওই পানি দিয়ে তাকে গোসল করানোর কথা। তাহলে দুই হাদিসে দুই রকম হলো, দুই হাদিসে দুই রকম। এরকম হওয়ার কারণ কি? যদি জানা যায় যে এই ব্যক্তির থেকে এই ক্ষতিটা হয়েছে, তাহলে ওই ব্যক্তিরে দিয়ে ওযু করায় ওরকে গোসল করাতে হবে। আর যদি জানা না যায় কার থেকে ক্ষতি হয়েছে, তখন এই ঝাড়ফুঁকের ব্যবস্থা, তখন হচ্ছে কি এই ঝাড়ফুঁকের ব্যবস্থা। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, এই কোরআনের এই আয়াতের ভিতরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলতেছেন কি, হে আমার সন্তানেরা, তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করবে না, তোমরা বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। কিসের কারণে? যেন মানুষের বদনজর না লাগে, মানুষের কোনো ক্ষতি না হয়। এই জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম এ কথা বললেন। এরপরে এর থেকে বাঁচার জন্য দেখেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্ন ক্ষতির থেকে বাঁচার জন্য বিভিন্ন পান্থা, বিভিন্ন পথ বলে দিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই ক্ষতির থেকে বাঁচার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলতেছেন। হাদিসটা মুসলিম শরীফের ভিতরে আসছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গত্তুল ইনা, তোমরা বর্তনকে ঢেকে রাখো, ওয়া আওকুস সিকা, আর পানির পাত্রকে আটকায় রাখো,
ওয়া আগলিকুল বাবা, দরজাকে বন্ধ রাখো। ওয়া আতফিউস সিরাজ, এবং বাতিকে বন্ধ করে দাও। তাহলে এইখানে কয়টা কথা বললেন? বর্তন, খাবার যে পাত্র আছে এটাকে কি করতে? ঢেকে রাখতে। পানির পাত্রকে আটকায় রাখতে, মানে পানির পাত্র ঢেকে রাখতে হবে, দরজাকে বন্ধ করে রাখতে হবে, এবং কি করতে হবে? বাতিকে নিভায় রাখতে হবে, আলো নিভায় রাখতে হবে। মানে রাত্রেবেলায় মানুষ যখন শোয় তখন কি করতে হবে? বাতি নিভায় রাখতে হবে। আমাদের এখন তো এই লাইটের ব্যবস্থা, কিন্তু আগের যুগে তো লাইটের ব্যবস্থা ছিল না। ওই একটা পাত্রের ভিতরে তেল দিয়ে ওর ভিতরে আগুন জ্বালানো হতো। ইঁদুর, এই হাদিসের ভিতরে আসছে যে ইঁদুর এসে ওই আলোটাকে বিভিন্ন জায়গায় নিয়ে হয়তো ওই ঘরের ভিতরে অগ্নিকাণ্ড ঘটায় দিতে পারে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলছেন। আর খাবার পাত্রকে ঢেকে রাখতে কেন বললেন? এই হাদিসের ভিতরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কি বলতেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফা ইন্নাশ শাইতানা লা ইয়াহুল্লু সিকাআন। খাবার পাত্রকে যদি কোনো ব্যক্তি ঢেকে রাখে, খাবার পাত্রকে যদি কোনো ব্যক্তি ঢেকে রাখে, আপনি খাবার রান্না করছেন, খাবার হয়তো প্লেটে রাখছেন, এই প্লেটটার উপরে একটা কিছু ঢাকনা দিয়ে ঢেকে রাখা হলো। এই ঢেকে রাখার কারণে শয়তান এইটাকে খুলতে পারে না। শয়তানের কি শক্তি নাই? কি শয়তানের শক্তি আছে না? শয়তানের এত বড় শক্তি আপনাদেরকে মাত্র কয়েকদিন আগে শোনাইছি যে বিলকিসের সিংহাসনকে সুলাইমান আলাইহিস সালামের দরবারে বলছে যে আপনার এই মজলিস শেষ হওয়ার আগেই ওই সিংহাসনকে আমি আপনার দরবারে হাজির করে দিতে পারবো। এত শক্তি এই শয়তানের। আল্লাহ তাআলা শয়তানকে এত শক্তি দান করেছেন মুহূর্তের ভিতরে। এইখান থেকে আগের দিনও আপনাদেরকে বলেছিলাম যে আফ্রিকার জঙ্গলে চলে গিয়েছে, মাত্র 2-3 মিনিট সময়ের ভিতরে ওই আফ্রিকার জঙ্গল থেকে জাফরান এনে, জাফরান ফল পরিষ্কার ভাঙ্গে একেবারে পরিষ্কার, আমার নিজের চোখে দেখা, আমার নিজের সামনে ফেলে দিল। আমি বললাম যে জাফরান কোথা থেকে আনা হলো? বলল যে আফ্রিকার জঙ্গল থেকে নিয়ে আসছি। তাহলে কত শক্তি আল্লাহ তাআলা এদেরকে দান করেছেন। কিন্তু এই খাবার পাত্রটা আপনি যখন খাবার রাখা হয়েছে ওই পাত্রটার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাত্রটা ঢেকে রাখেন, এই পাত্র শয়তান জীবনে কোনো দিন খুলতে পারবে না, এর খোলার কোনো শক্তি নাই। পানির পাত্র আটকায় রাখা হয়েছে, ওই পানির পাত্র সে জীবনে কোনোদিন খুলতে পারবে না, তার খুনার শক্তি নাই। দরজা আটকায় রাখা হয়েছে, ওই আটকানো দরজার ভিতর দিয়ে শয়তান প্রবেশ করতে পারবে না। বিসমিল্লাহ বলে দরজা আটকায় দিয়েছেন, এই জানালার যে ফাঁকা টাকা আছে এর ভিতর দিয়ে শয়তান প্রবেশ করতে পারবে না। ওই এক বিসমিল্লাহির রহমানির রহিম বলে দরজা আটকায় দেওয়া হয়েছে, এতেই যথেষ্ট, এতেই শেষ হয়ে গেছে, ওর শক্তি সব শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাঁচানোর জন্য এই ব্যবস্থা করে রাখছেন। একবার এক ঘটনা ঘটেছে, একজন ব্যক্তিকে ডাকতেছে শয়তান ঘরের বাইরের থেকে দরজা নাড়াচ্ছে। দরজা নাড়ানোর পরে এখন ওই ব্যক্তি উঠে পড়েছে, ঘুম থেকে উঠে গিয়েছে। জিজ্ঞেস করছে কে? তখন বলতেছে যে আমি অমুক, অর্থাৎ শয়তান। তখন বলছে কি ব্যাপার, তুমি আমার ঘরের দরজা নাড়াচ্ছ কেন? তখন বলতেছে যে আমার এক সাথী, সে তোমার ঘরের ভিতরে আটকা পড়েছে, তুমি দরজাটা খুলে দাও, ও তো বের হতে পারতেছে না। তখন বলতেছে কেন? তোমার সাথী ঘরের দরজা আমার ঘরের ভিতরে ঢুকে পড়লো কেন? এত অপরাধ। দ্বিতীয় হাসে যে আমি এখন ঘুমাইছি, তুমি এখন আমার ঘুম নষ্ট করলে কেন? তৃতীয় হাসে তোমাদের তো ঢুকা এবং বের হওয়ার জন্য দরজা লাগে না, সামান্য ফাঁকার ভিতর দিয়ে তো তোমরা চলতে পারো। তোমরা সামান্য ফাঁকা যেই জায়গা আছে এই জায়গা দিয়েও তো চলতে পারো, এই ফাঁকা টাকার ভিতর দিয়ে তোমার সাথে বের হয়ে যায় না কেন? তখন বলতেছে তুমি ঘরের দরজা শোয়ার আগে ঘরের দরজা যখন বন্ধ করেছো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে দরজা বন্ধ করেছো, সুতরাং ওই আমার সাথীর বের হওয়ার আর কোনো ক্ষমতা নেই, ও বের হতে পারতেছে না, সুতরাং অনুগ্রহ করে ঘরের দরজাটা একটু খুলে দাও। তখন ওই ব্যক্তি ঘরের দরজা খুলে দিল, এরপরে ওই ব্যক্তি বের হয়ে গেল। যাই হোক, তাহলে আল্লাহ
তাআলা আল্লাহর রসুল আমাদেরকে বাঁচানোর জন্য বিভিন্ন ধরনের উপায় আমাদেরকে বলে দিয়েছেন, কিন্তু আমরা আমল করি না, এই জন্য ক্ষতির থেকে বাঁচতে পারি না। এই জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলল যে, হ্যাঁ আমার সন্তানেরা, তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করবে না, বরঞ্চ বিভিন্ন বিভিন্ন দরজা দিয়ে তোমরা প্রবেশ করবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই